আল্লাহ পাক নবী মূসাকে বলল, ও নবী মূসা, আমি আল্লাহ পাক আমি মানুষকে কেন বানিয়েছি সেই কথাটা আমি তোমাকে পরে বলবো, তবে তুমি চলে যাও, চলে যাও, তোমাকে কিছু বীজ দেওয়া হলো, তুমি যাও, চলে যাও, চলে যাও, ওই বীজগুলো নিয়ে তুমি ধান খেতে গিয়ে পুঁতে চারা করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মূসাকে যখন এই কথা বলল, নবী মূসা বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই ধান খেতে ধান চাষ করার সঙ্গে আর এই মানুষের মৃত্যু হওয়ার কি কারণ আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও নবী মূসা, আমি যেটা বলছি তুমি সেটা করো, পরবর্তীতে কি হবে সেটা পরে দেখা যাবে, আগে তুমি আমার প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তুমি আগে ধানটা চাষ করে আসো। আল্লাহ নবী মূসা আল্লাহর হুকুমে ধান চাষ করতে চলে গেল। দেখতে পাওয়া গেল আল্লাহর হুকুমে নবী মূসা যখন ধান চাষ করলো, ও আমার ভাইজানেরা, ধানের মুখ পেটে যখন চারা বার হলো, ধানের মুখ পেটে চারা বার হয়ে বীজ তৈরি হয়ে গেল, ওই বীজটা তুলে খেতে পুঁতে দেওয়া হলো, আস্তে আস্তে বড় হয়ে গেল, ধানের শীষ বেরিয়ে গেল, ধান পেকে গেল, ওই ধানটা কেটে নিয়ে ধানটা ঝেড়ে নিয়ে বাকি ফলগুলো ফেলে দেওয়া হলো, বাকি ফলগুলো পুড়িয়ে দেওয়া হলো, বাকি ফলগুলো পুড়িয়ে দেওয়া হলো, আর ধানগুলো বেছে বেছে খুঁটে খুঁটে তুলে নেওয়া হলো। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি এই ধানটা কষ্ট করে চাষ করেছো, বড় আশা নিয়ে মেহনত করে ওই ধানে পানি দিয়ে ধানটা বড় করেছো, ওই বিচুলিটা তুমি আনন্দ করে বড় করলে, কিন্তু ওই বিচুলিটা কেন কেটে ফেললে? কেন ওই বিচুলিটাকে ঝেড়ে তার গা থেকে ধানগুলো খসিয়ে নিলে? কেন তুমি সেই ফলগুলো পুড়িয়ে ফেললে? তার কারণটা কি আমি আল্লাহ পাক আমার সঙ্গে তুমি বলে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক এই কথা বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাক আমি তো ধানগুলো চাষ করেছিলাম, আমি তো ধানের আশায় চাষ করেছিলাম, আল্লাহ আমার যেটা টার্গেট ছিল, আমার সেই টার্গেট হলো ধান, আমি ওই ফলগুলো কিসের জন্য নেব? আমার মূল উদ্দেশ্য হলো ধান, আমি ওই ফলের মধ্য থেকে ধানগুলো বেছে বেছে বার করে নিয়েছি, ওই ফলগুলো আমার অপ্রয়োজনীয়, ওগুলো আমার কোনো প্রয়োজন নাই, ওই কারণে আমি আল্লাহ পাক ওই ফলগুলো পুড়িয়ে বাকি ধানগুলো, খাঁটি ধানগুলো আমি ঝেড়ে ঝেড়ে আমার ধানের গোলায় যত্ন করে রেখেছি। আল্লাহ পাক বলছে, তুমি ধানগুলো যত্ন করে গোলায় রেখেছো, ফলগুলো পুড়িয়ে দিয়েছো, তুমিও তো কষ্ট করে চাষ করেছো, কষ্ট করে পানি দিয়েছো, সার দিয়েছো, বড় করেছো, আর সেই ধান গাছটা কেটে ফেললে। বলছে আল্লাহ, তো আমার ফসল নেওয়ার সময় হয়ে গেছে, তবে কাটবো না। তা আমার আল্লাহ পাক নবী মূসাকে বলছে, তুমি ফলগুলো কেন পোড়ালে? বলছে আল্লাহ পাক ওগুলো তো অপ্রয়োজনীয়, ও তো প্রয়োজন নয়, তো পুড়িয়ে ফেলবো না, তো কি করবো? যখন এই কথা বললো, আমার আল্লাহ পাক বলছে, মূসা, তোমার প্রশ্নের উত্তর আমি আল্লাহ পাক এবারে দিচ্ছি, তুমি শোনো। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি যেমন আশা নিয়ে ধান চাষ করেছো, শুধু তোমার টার্গেট হলো ধান, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আর আমার উদ্দেশ্য
উদ্দেশ্য হলো আমি আল্লাহ পাক আমার বান্দাগুলোকে বেছে বেছে জান্নাতে দেব। তাদের মৃত্যুবরণ করার প্রয়োজন আছে, তার কারণ হলো তুমি যেমন বাকি ফলগুলো পুড়িয়ে ফেলেছো, আমি আল্লাহ পাক মানুষকে বানিয়ে কেন মৃত্যু দিই দেখো। তুমি যেমন ধান গাছটা কেটে তার মৃত্যু দিয়েছো, আমি মানুষের হায়াত দিই, মানুষ ইবাদত করবে, আমল করবে। আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার ইবাদত আমল কিছুই করবে না, তারা হলো ওই ফলের মতো। আমি আল্লাহ পাক মৃত্যু দিই আমার ঈমানদার বান্দা বান্দীদের জান্নাতে পাঠানোর জন্য। আমি আল্লাহ পাক আমি মানুষকে মৃত্যু দিই, মানুষ মৃত্যুবরণ করবে। যারা নেক বান্দা তাদের জন্য সুখবর জান্নাত, আর যারা ফলের মতো নোংরা, যারা আমল করে না, যারা রোজা করে না, যারা হজ করে না, যারা নামাজ পড়ে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে ওই সমস্ত বান্দাগুলো অপ্রয়োজনীয়। ওই জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি জাহান্নাম। ওই জন্য জান্নাত আর জাহান্নাম ভাগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক বান্দা বান্দীদের মৃত্যু দিই। কথা কি কানে যাচ্ছে? ওয়াজ বুঝতে পারছেন তো? বলছে তোমার টার্গেট ছিল কি? ধান। আর আমি আল্লাহ পাক আমারও টার্গেট ছিল, তুমি যেমন ফলের মধ্য থেকে ধানগুলো বেছে বেছে নিয়েছো, আমি আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে ধানের মতো টেনে বার করে আমি আল্লাহ তুমি যেমন তোমার গোলায় যত্ন করে রেখেছো, আমি ওরকম আমার বান্দাদের জন্য যে জান্নাতগুলো রেখেছি সেই জান্নাতের মধ্যে আমি ঠিক যত্ন করে করে পাঠাবো। আর যারা আমি আল্লাহ আমার ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আমি আল্লাহ পাক তারা আমার কাছে ওই ফলের মতো তাদেরকে তুমি যেমন ফলগুলো পুড়িয়ে ফেলেছো, আমি আল্লাহ পাক ঠিক তেমনই তাদেরকেও ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে পোড়াবো। নবী মুসা বলছে আল্লাহ আপনার প্রশ্নের উত্তর একেবারে আমি কনফার্ম বুঝতে পেরে গেছি, আমার আর বুঝতে এর মধ্যে কোনো বাকি নাই। আপনার প্রশ্নের উত্তর আমি নবী মুসা পেয়ে গেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলতে লাগে, ও নবী মুসা তুমি একটা প্রশ্ন করেছো আর তিনটি প্রশ্ন তোমার বাকি আছে, কি প্রশ্ন করবে আমার সঙ্গে বলো। ও আমার ভাইজানেরা, নবী মুসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিনকে বলল তুমি কাকে বেশি ভালোবাসো, কাকে বেশি পছন্দ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যার ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, তার পাওয়ার থাকার পর যে ক্ষমতা দেখায় না মানুষের কাছে, যে পাওয়ার দেখায় না মানুষের কাছে, যে ক্ষমতা দেখায় না, আমি আল্লাহ পাক আমার কাছে ওই বান্দাটা হলো বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ তুমি বেশি পছন্দ করো, ভালোবাসো কাকে? দ্বিতীয় প্রশ্ন আল্লাহ বলছে যে আমি ভালোবাসি তাকে, আমি আল্লাহ পাক যার কাছে ক্ষমতা আছে, মানুষের প্রতি জুলুম করে না, মানুষের প্রতি অত্যাচার করে না, মানুষের প্রতি জুলুম করে না, ওই সমস্ত ক্ষমতাবান ব্যক্তি যারা মানুষকে ভালোবাসে, আমি আল্লাহ পাক তাদেরকেই বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না স্বয়ং আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। তাই আমার আল্লাহ বলছে ক্ষমতা দিয়েছি, অনেকে হয়তো ক্ষমতার বড়াই দেখায় যে আমি হলাম গ্রামের একটা বড় চুল,
আমি হলাম গ্রামের বড় একটা চুল, তো সেই আমার বিরাট পাওয়ার, আমি অমুক মন্ত্রী অমুক নেতা এই সেই, আমি গ্রামের ক্যাতা। ও ক্যাতা নেতা মারা যাবে, তার জন্য বরাদ্দ 3.5 হাত নামক কবর, আর তোমার গ্রামের সব থেকে যে গরিব ব্যক্তি তার জন্য সেই 3.5 হাত নামক কবর। তুমি কিসের পাওয়ার দেখাচ্ছ? আল্লাহর কাছে কোনো পাওয়ার তোমার চলবে না। তুমি মরবে, তোমার নাম হয়ে যাবে লাশ, তার আগে চলে যাবে কবরে আঁচালা বাঁশ, সোজা করে দেবে। তুমি মনে করছো যে আমি দুনিয়ায় পাওয়ার দেখাবো, ক্ষমতা দেখাবো? তোমার পাওয়ার, তোমার ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিচ্ছু নয়। আল্লাহর কাছে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা আল্লাহর কাছে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহর কাছে তোমাদের কৌশল, তোমাদের ফন্দি, তোমাদের ফাঁদ, তোমাদের কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতেও আরো দুর্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করছে যে আমি গ্রামের একেবারে মেম্বার হয়ে গেছি, উপর পোস্টে বসে আছি, আর সব চেলাচামটা হয়ে আমার নিচেই থাকবে, আমি যা বলবো তাই। এগুলো যদি করে, আল্লাহ বলছে ওই বান্দা আমার কাছে পছন্দ নয়। যার কাছে ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পর যে বান্দা সেই মানুষের প্রতি জুলুম করবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, আমি আল্লাহ পাক আমার কাছে ওই বান্দাটাই হলো সব থেকে প্রিয় বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ওয়াজ থেকে আজকে কি বুঝতে পারলাম? যদি কারোর পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, মানুষের প্রতি জুলুম কি হবে? করব না, জুলুম করব না। শুধু ওই যে নেতা দিয়ে বলেছি বলে নেতা একা নয়। মনে করুন আপনার 4টে ছেলে, আপনি গ্রামের একটা বিরাট একটা পাড়ার মধ্যে একেবারে আপনি একটা বড় একটা হুনু, তাই বলে এই না যে যারা গরিব মানুষ তাদের একটা অন্যায় দেখলে গিয়ে গায়ে হাত তুলবে, পটাশ করে মারবে। এইগুলো যদি হয়, আল্লাহ ওই একই কায়দা যদি কেউ এইভাবে জুলুম করে, আল্লাহর কাছে সে প্রিয় হতে পারবে না। অন্যায় দেখবে, ভালোভাবে বলবে, ভালোভাবে বুঝাবে। যদি ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার নয়, যার হাতের দ্বারায়, যার কাজের দ্বারায়, যার ব্যবহারের দ্বারায় অন্য মানুষ যদি কষ্ট পায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার কাছে আমি 3য় নাম্বার প্রশ্ন করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও নবী মুসা, তুমি আমার কাছে কি প্রশ্ন করবে বলো। আল্লাহ নবী মুসা বলতে লাগলো, আমার 3য় প্রশ্ন হলো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার কাছে জ্ঞানী ব্যক্তিকে সেটা আমায় বলে দিন। কি ব্যক্তি? এই কথা বলেন না কেন? এই কি রমজান মাস চলছে নাকি? আপনারা কি ইতিকাফে বসেছেন? হ্যাঁ, ইতিকাফ কি? তাহলে একটু জোরে কথা হবে না বাপ? এটা হবে তো নাকি? আল্লাহর কাছে বেশি জ্ঞানী কে? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ বেশি জ্ঞানী কে সেটা আমাকে বলে দিন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী মুসার 3য় নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ও নবী মুসা, আমি তোমার 3য় নাম্বার প্রশ্নের উত্তর দিলাম। আমার কাছে ওই ব্যক্তিটা বেশি জ্ঞানী, মায়ের পেট থেকে নিয়ে দুনিয়ার জমিনে যেদিন ভূমিষ্ঠ হলো, সেদিন থেকে খাটিয়ায় উঠার আগ পর্যন্ত যার ইলম শিক্ষা করে তার পিপাসা মেটে না, আমি আল্লাহ পাক আমার কাছে ওই ব্যক্তি হলো বেশি জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আরো বলল, ও নবী মুসা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু মায়ের পেট থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞানটা সংগ্রহ করলো, তার পিপাসা, জ্ঞানের পিপাসা মিটলো না। অথচ সেই জ্ঞান যদি তার নিজের কাছে রেখে দেয়, সে আমার কাছে জ্ঞানী নয়, সে আমার কাছে বেশি জ্ঞানী। ওই ব্যক্তি যে জ্ঞান হাসিল করলো, ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছে দিল, ওই ব্যক্তিটা আমি আল্লাহ পাক আমার কাছে বেশি জ্ঞানী।
তাহলে শুধু জ্ঞান আমি উপার্জন করলাম আর ওই জ্ঞানটা নিয়ে আমি পকেটের মধ্যে রেখে ঘুরছি, আমি বড় একেবারে হুজুর হয়ে গেছি, আমি বড় হুজুর, আমার উপরে কেউ হুজুর নাই। যদি এরকম কোন ধারণা থাকে তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি মোটেই জ্ঞানী নয়, কোনো জ্ঞানীই নয়। আল্লাহ বলছে আমার কাছে ওই ব্যক্তি সব চাইতে বেশি জ্ঞানী যে নিজে শিখলো এবং অপরকে সেই শিক্ষাটা দিল, সেই হলো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের থেকে আমাদের কাজ থাকবে কি, আমরা যেটা শিখবো, আমরা যেটা জানবো সেটা অপরজনকে জানাবো। আমরা পারবো তো নাকি বলে? তাই বলে এই না যে না জেনে ফতোয়া দেবে। সব ভ্যানাওয়ালারা দেখে ফতোয়া দেয়, ভ্যানাওয়ালারা চার দোকানে বসে ফতোয়া দেয়, জানেন এটা? চার দোকানের সব মুক্তি হয়ে গেছে। চার দোকানে বসলে এমন এমন ফতোয়া দেবে, ও ফতোয়া আমি বাপের জন্মে শুনি। ও ফতোয়া 12-14 বছর মাদ্রাসায় পড়ে বাপের জন্মে ও ফতোয়া আমি শুনি না। সেই সমস্ত ফতোয়ার উত্তর তারা দিয়ে দেয়। আমি মনে মনে ভাবি যে গ্রামে এত বড় পীর রয়েছে, এত বড় মুফতি রয়েছে, আমরা মাদ্রাসা কি করতে গিয়েছিলাম তা কিছু বুঝতে পারি। নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, আল্লাহ টাকা দিয়ে যাকাত দেবে না, অথচ বলবে আমার মন ভালো। কি ভালো বলবে? আমার মন ভালো, অথচ নামাজ পড়ে না। বলবে কি যে নামাজ পড়ে না তাই কি খোকা আমার কিন্তু মন খুব ভালো। যে নামাজ পড়ে না তার আবার কোন জুতির মন ভালো? যে নামাজ পড়ে না তার কোন জুতির মন ভালো? যদি কেউ এই কথা বলে আমি নামাজ পড়ি না আমার মন ভালো, আপনি মনে করবেন পৃথিবীর মধ্যে নাম্বার 1 ওই হচ্ছে সব থেকে চিটিংবাজ। কথা কি ঠিক না ভুল? ঠিক না ভুল? নামাজ পড়ো না তোমার আবার কিসের মন ভালো? যে নামাজ না পড়লে স্বয়ং আল্লাহ রেগে যায়, যে নামাজ না পড়লে আল্লাহ অসন্তুষ্ট হয়, যে কাজে তোমার আল্লাহ অসন্তুষ্ট, তোমার ঘোড়ার কচুর মন ভালো হয়ে কি হবে? আপনারা কি রাগ করছেন নাকি? রাগ করছেন না তো? আমি কিন্তু দেখেন এখানে কাউকে চিনি না, কে নামাজ পড়ে, কে নামাজ না পড়ে, কে যাকাত দেয়, কে যাকাত দেয় না, কে হজ করেছে, কে কি করেছে, আল্লাহ কাকে কি করেছে। আমাকে কি আপনারা চেনেন? হয়তো চেনেন, হয়তো সোশ্যাল নেটওয়ার্কে আপনারা আমার জলসা, ইউটিউবে, ফেসবুকে, মেসেঞ্জারে, মানে নেটের মাধ্যমে আপনারা হয়তো আমাকে দেখতে পারেন, মোবাইলের মাধ্যমে। কিন্তু এই যে ডাইরেক্টলি আপনাদের সঙ্গে আজকে দেখা হয়েছে, আপনাদের সঙ্গে আমার কি কোনো লেনদেন আছে? নাই তো। তাহলে আমার উপর যেন কেউ রাগ করবেন না বাপ। কেন বলেন তো? আমি কিন্তু কারোর ঠ্যাস মেরে বলা বা কারোর গায়ে বাঁধিয়ে বলা এমন কথা আমি বলছি না। আমি কাউকে চিনি না, আমি কোরআন ও হাদিসের কথা বলছি। এবারে যদি কেউ এই কাজের কাজী হয় তার গায়ে লাগবে। কিন্তু এখন ওয়াজ করাটা বড্ড টাফ হয়ে গেছে জানেন। যদি এখন হুজুর সুদ সম্পর্কে ওয়াজ করে, যে সুদ খায় তার গায়ে লাগবে? লাগবে কিনা? যদি হুজুর এখন বলে যে নামাজ, যে বেনামাজি তার সম্পর্কে যদি বলে তাহলে তার গায়ে লাগবে। এখন হুজুর যদি যাকাত সম্পর্কে বলে, আল্লাহ যার ধন সম্পদ দিয়ে সে যদি যাকাত না দেয় তার গায়ে লাগবে। এখন হুজুর করবেটা কি? হুজুর যদি দৌড়ে যায় তা বলে হুজুর দাওয়াত পেয়েছে। হুজুর দৌড়াচ্ছে কেন? দাওয়াত পেয়েছে বলে দৌড়াচ্ছে। আর হুজুর যদি আসতে যায় বলবে মাল এত টানা টেনেছে গুটি আস্তে আস্তে যাচ্ছে। তাহলে বলেন তো দেখি কোন দিকে আপনি যাবেন? হুজুর দৌড়ে গেলেও দোষ, হুজুর আসতে গেলেও দোষ। হুজুর আসতে গেলে বলবে বেশি খেয়েছে, আর দৌড়ে গেলে বলবে দাওয়াত পেয়েছে। তা হুজুর সুদের সম্পর্কে বলবে না, ঘুষের সম্পর্কে বলবে না, জেনার সম্পর্কে বলবে না, কি নিয়ে ওয়াজ করবে? আপনারা রাগ করবেন না বাপ, খবরদার রাগ করবেন। আমি কিন্তু আমার বাপের ডায়েরি থেকে লিখে আনি না, আমি কথাগুলো সব নোট করে এনেছি, কোরআন ও হাদিসের কথা। ওই জন্য খবরদার বাপ, কেউ যেন ব্যথা পাবেন। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার কাছে আমি লাস্ট প্রশ্ন করব। আল্লাহ, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার কাছে ধনী ব্যক্তি কে? আল্লাহর কাছে লাস্ট প্রশ্ন কি করেছে? একটু কথা বলেন, ধনী ব্যক্তি কে? গরম আছে? বলছে যে ধনী ব্যক্তিকে। কে বলছে এটা? নবী মুসা। কাকে বলছে?
আল্লাহকে বলছে আল্লাহ পাক আপনার কাছে ধনী ব্যক্তি পৃথিবীর জমিনে কে? আচ্ছা আমার আল্লাহ কি বলবে যে আমি আল্লাহ যার টাকা পয়সা দিয়েছি সেই ধনী? বলেন বলেন বলেন। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আল্লাহ ধনী ব্যক্তি আল্লাহ পাক আপনি আমার সেই সম্পর্কে একটু বলে দিন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমার কাছে ধনী ব্যক্তি সে আমি আল্লাহ পাক যার যতটুকু দিয়েছি তার প্রতি সন্তুষ্ট থাকলো যে আমি আল্লাহ আমার কাছে ধনী ব্যক্তি সে। জোরে বলুন, একটু জোরে বলুন। এবার আমি বাকিটা বলে দিচ্ছি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুসা আল্লাহকে লাস্ট প্রশ্ন করলো, আল্লাহ আপনি আমাকে এবারে লাস্ট প্রশ্ন বলেন যে আপনার কাছে ধনী ব্যক্তি কে? এবারে দেখুন, এদিকে খেয়াল করেন, আমাদের খেয়াল করেন, আর বুঝতে পারবেন না। কিন্তু যদি মন মানসিকতা এদিক ওদিক করেন যে আমি এখানে বসে আছি, সকালবেলা কবি কাটতে হবে, ভোরবেলা মাঠে যাব, ওখান থেকে গিয়ে মাল শিয়ালদায় নিয়ে যাব, হাবড়ায় নিয়ে যাব, বারাসাতে নিয়ে যাব, এই যদি মন মানসিকতা করেন তাহলে ওয়াজ কিছু বুঝতে পারবেন না। একটা ছেড়ে যাওয়া মানে আপনার বেকার হয়ে গেল। এই যে আমি এতক্ষণ ধরে আপনার বোঝাচ্ছি, আপনাদের যদি একটা আপনার পয়েন্ট ছেড়ে যান তাহলে বুঝতে পারবেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগে আল্লাহ পাক আপনার কাছে ধনী ব্যক্তি কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমার সঙ্গে একটু বলে দিন। দেখা গেল বাবা গ্রামের মধ্যে মানুষের আল্লাহ পাক কারোর একতলা বাড়ি দিয়েছে, কারোর টালির বাড়ি দিয়েছে, কারোর তিনতলা বাড়ি দিয়েছে। ও সোনার মানিকেরা, যে গরিব ব্যক্তি সে দেখা যাবে যদি একতলা বাড়ির দিকে তাকায়, যে একতলা বাড়ির ব্যক্তি সে যদি দুতলার দিকে তাকায়, যে দুতলা বাড়ির ব্যক্তি সে যদি তিনতলার দিকে তাকায়, আমার আল্লাহ পাকের শুকরিয়া ওই বান্দা আদায় করতে পারবে না। বলুন ঠিক কি না? হ্যাঁ, যে টালির বাড়ির মানুষ সে যদি দুতলা বাড়ির মানুষের দিকে তাকায় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে? পারবে না। যে দুতলা বাড়ির মানুষ সে তিনতলার দিকে তাকায় যদি হবে, আর যে তিনতলা বাড়ির ব্যক্তি সে যদি মুকেশ আম্বানির দিকে তাকায়, যে মুকেশ আম্বানির বাড়ি বিয়ারিং এর মতো ঘোরে চারিদিকে, আমার বাড়িটা যদি ওরকম হতো আমি খুশি হতাম, এইভাবে যদি কেউ চিন্তা চেতনা করে তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। তাই আল্লাহ বলছেন, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে তিনতলা বাড়ির ব্যক্তি সে যদি একবার ভাবে ওই দুতলা বাড়ির ব্যক্তি চাইতেও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাজার গুণে সুখে রেখেছে, আমার তিনতলা বাড়ি দিয়েছে। আল্লাহ তোমার কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই চিন্তা চেতনা যদি কোনো বান্দা বান্দি করে অটোমেটিকলি আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, যে দুতলা বাড়ির ব্যক্তি একতলা বাড়ির দিকে তাকিয়ে যদি শুকরিয়া আদায় করে তার শুকরিয়া আদায় হয়ে যাবে। যে একতলা বাড়ির ব্যক্তি সে টালির বাড়ির দিকে যদি তাকায় তার শুকরিয়া আদায় হয়ে যাবে। আর যে টালির বাড়ির ব্যক্তি আল্লাহ পাক যাকে টালির বাড়ি দিয়েছে সে যদি মনে করে আল্লাহ পাক আমাকে তিন বেলা খাওয়াচ্ছে, যারা প্ল্যাটফর্মের ধারে ধারে বসবাস করে, যারা প্ল্যাটফর্মের ধারে বসবাস করে, প্ল্যাটফর্মের উপরে শুয়ে থাকে, তার চাইতেও আল্লাহ পাক আমার একটা বাসস্থান দিয়েছে। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, তিন বেলা খেতে দিচ্ছে, শোয়ার জন্য একটা বাসস্থান দিয়েছে।
দিয়েছে, আল্লাহ পাক আমি তোমার উপরে রাজি হয়ে গেলাম। যদি কোনো বান্দা বান্দি এমন করে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক নবী মূসাকে বলছে, ও নবী মূসা, আমি আল্লাহ পাক যাকে যতটুকু ধন সম্পদ দিয়েছি, ওই বান্দা যদি, ওই বান্দি যদি তার উপরে সন্তুষ্টি থেকে আমি আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে কোটি কোটি টাকাওয়ালা বেশি ধনী নয়, তিনতলা বাড়ির ব্যক্তি ধনী নয়, দুতলা বাড়ির ব্যক্তি ধনী নয়, আমি আল্লাহ যাকে যতটুকু দিয়েছি তার উপরে যদি বান্দা খুশি হয়ে যায়, ওই বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে সব থেকে ধনী। জোরে বলবেন না? তাহলে যদি এখন আমরা ভাবি, সেই খোকা মাওলানা একটা ওয়াজ করে না, সে বদরউদ্দিন না কি একটা নাম আছে, সে গ্রামের মধ্যে বলে কিনা যে এই কি বলে ওর কতলা বাড়ি, বলছে দোতলা বাড়ি, বলছে কেন, বলছে ওর ব্যাপার আছে, বলছে কি যে তাহলে ওর যদি দুতলা বাড়ি হয়, আমার তার পাশে বাড়ি দেখছি তিনতলা, বলছে আমার কতলা হবে, বলছে তোর একতলা, বলছে কেন, বলছে ব্যাপার আছে, বলছে যদি আমার এক চোখ তোলা তাহলে পাশের লোকের কচক তুলবে, বলছে দু চোখ, বলছে তাহলে ওইটা আগে লাগে। তো যদি কারোর মনের মধ্যে এরকম হিংসা কি বদরউদ্দিনের মতো মনের মধ্যে যদি এরকম হিংসা থাকে, তাহলে আল্লাহ পাক তাকে ভালোবাসবে না, আল্লাহ পাক তাকে ভালোবাসবে না। ওই জন্য মনের মধ্যে কোনো হিংসা মানুষের হচ্ছে, তার জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ আমি দোয়া করছি ওই বান্দাকে আল্লাহ আপনি ভরিয়ে দিন। আপনি এই যে দোয়া করবেন, ওর জন্য দোয়া করার কারণে আপনার উপরে আল্লাহ পাক অটোমেটিকলি আপনার প্রতি আল্লাহ পাক দয়া করে আপনাকেও আল্লাহ আপনার সংসারে রুজি রোজগারে বরকত বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই আপনাদের এদিকে চাষ হয়তো দেখবেন, একটা কথা বলে আপনারা হাসবেন, আপনারা বুঝতে পারবেন, যদি দেখা যায় যে কারোর কাছে মাল মেডিসিন একটু ভালো পায় ওষুধ, তাহলে ওই যে পোকা টোকা তাড়ানোর জন্য যে ওষুধ আছে যেগুলো ব্যবহার করলে মানে আপনার ফসল ভালো হয়, এখন পাশে চাষি ভাই তার ফসলটা পোকায় খেয়ে ফেলছে, অথচ আপনার ফসলটা পোকায় খায় না। এখন যদি বলা হয় ভাই তুমি কি ওষুধ ব্যবহার করছো একটু আমাকে বলবে, ওই ওষুধটা আমার খেতে দেব, ও দেখবে ও বলবে না, ও জানে ওর তো মালতালি ভালো হবে, ওই জন্য ও বাড়িতে রেখে ওষুধ মোটামুটি কতটা লাগবে ওই ডালা অনুযায়ী হিসেব করে ওষুধ ঢেলে ব্যারেলে করে চলে যাবে, সে কোটোটাও তাকে দেখাবে না। আর যদি কোটো নিয়ে যায় গাঁটি দিয়ে গুঁজে রেখে দেবে, যে ও দেখানো যাবে না, বলবে ও একরকম ওষুধ দিয়েছিল বাড়ি ছিল শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই চিন্তা চেতনা করলে আপনার উন্নতি দেবে না। যদি কোনো বান্দা কোনো বান্দি ওই কারণটা ছাড়া যদি তার সঙ্গে নিঃশর্তে যদি বলতো ভাই আমি এই ওষুধটা ব্যবহার করছি তুমিও দাও, আল্লাহ তোমাকেও দিক আমাকেও দিক, যদি এই রকম মানুষের সঙ্গে চিন্তার চেতনা নিয়ে চলে, আমার আল্লাহ পাক তাকে ভরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কি অপরূপ তুমি বানালো তোমায় রব্বুল। হবে না সুবহানাল্লাহ? আর চিল্লে হবে না? কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কি অপরূপ তুমি বানালো তোমায় রব্বুল। ইয়া রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কি অপরূপ তুমি বানালো তোমায় রব্বুল। প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল,
সমতল, তুমি নূরেরই পুতুল, তোমার নাই যে সমতল, তুমি আমিনার কোলে জান্নাতের ফোঁটা ফল। চিল্লে বলেন, এতগুলো মানুষ জোরে বলেন। তুমি নূরের পুতুল, তোমার নাই যে সমতল, তুমি আমিনার কোলে জান্নাতের ফোঁটা ফল। প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল, তুমি আল্লাহর প্রিয় হাবিব, তুমি যে সৃষ্টির মূল, তোমার নামে দরুদ পড়ে সারা সৃষ্টি কো। আরে জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। তুমি আল্লাহর প্রিয় হাবিব, তুমি যে সৃষ্টির মূল, তোমার নামে দরুদ পড়ে সারা সৃষ্টি কুল। প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল, আল্লাহুম্মা জোরে জোরে বলেন। জান্নাতের রুমে রুমে লেখা মুহাম্মদ রাসূল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি মদিনার বুলবুল। জোরে বলেন, চিল্লে বলেন। জান্নাতের রুমে রুমে লেখা মুহাম্মদ রাসূল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি মদিনার বুলবুল। প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কি অপরূপ তুমি বানালো তোমায় রব্বুল। প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। বাবাজি, আপনাদের ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে না বন্ধ করে দেবো? চলবে? কই কে কে চলবে একটু তাকবীর দেবেন জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভালো আওয়াজ আছে। আর একটু দেন সবাই মিলে, বাপ বেটা সকলে একসঙ্গে, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব। আমি আসতে দিচ্ছি বলে আপনারা আসতে, আমি আসতে দিলে আপনারা জোরে দেবেন। মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। কমিটি বৃন্দ, কমিটি বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারায়ে